বেশ কিছুদিন আগে আয়নের অনেক পছন্দের কিছু জিনিস এনেছিলাম অনলাইন থেকে অর্ডার দিয়ে। তো অর্ডার দেওয়ার পরে তারা হচ্ছে প্রায় এক সপ্তাহ পরে হচ্ছে আমাদেরকে ডেলিভারি দিয়েছে এই খাবারগুলা। তো এখানে অনেক বেকারি আইটেম ছিল আর কি, মানে মচমচে টাইপের যে খাবারগুলি থাকে সেইগুলি। তো তারা হচ্ছে প্যাকেজিংয়ে দিয়েছে, আর এই প্যাকেজিংয়ের দেওয়ার পরে কিন্তু বেশ অনেকদিন বৃষ্টি ছিল। তো বৃষ্টিতে স্টেট ফার্স্টে দেওয়াতে ওরা কিভাবে কি করছে জানি না, এই প্যাকেটের মধ্যে মানে যে কার্টনে দিচ্ছে সেই কার্টন ভিজে একদম একদম নরম হয়ে গেছিল। আর বিশেষ করে সবগুলো খাবারই প্রায় নষ্ট হয়ে যাওয়ার মতো এরকম একটা অবস্থা ছিল। তবে চানাচুরগুলো কিছু ভালো ছিল, আর মুরালি টাইপের যেগুলো ছিল সেগুলো ভালো ছিল, কিন্তু এই যে লম্বা সাইজের যে মুরালিগুলো সেগুলোও নরম হয়ে গেছিলো, চিপসগুলোও নরম হয়ে গেছিলো, এবং কিছু হচ্ছে নিমকি টাইপের খাবার ছিল সেগুলো একদম ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে গেছিলো। তো কি করবো, আসলে কিছু করার নেই, দেখে খুবই মনটা খারাপ হয়ে গেছে। তো আয়ানে যে মাদ্রাসা থেকে আসছে, আসার পরে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি সবগুলো টেবিলে খুলে রাখছিলাম যে ওকে দেখাবো। তো ও এসে দেখে তো খুবই খুশি, খুবই মানে এক্সাইটেড হয়ে গেছে এবং খুবই পছন্দ করছে। তো যাই হোক, কিছুই করার নেই, যেরকম দিচ্ছে সেরকমই এখন খেতে হবে। তো এই আর কি অবস্থা। আসলে অনলাইন থেকে এনে কোনো জিনিসই এখন শান্তি মতো খাওয়া যায় না বা হচ্ছে নির্ভয়ে আনা যায় না। তো যাই হোক, এখন অনলাইনে আমি সেরকম তেমন কিছু অর্ডারও করি না। তারপরে হচ্ছে দুপুরে রান্নায় চলে আসছি। এখানে আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে, মাছ দিয়ে রান্না করব, আর হচ্ছে করলা ভাজি করব, এবং হচ্ছে ঢেঁড়স ভাজি করব। তো এই যে আমি মিষ্টি কুমড়াগুলো একটু বড় বড় করে কেটে নিচ্ছি। আর মিষ্টি কুমড়ার যে তরকারিটা, এটা আমাদের ঘরের মোটামুটি সবাই পছন্দ করে, আর আমি রান্নাও একটু অন্যরকমভাবে করি। তো এই যে দেখেন একটু বড় বড় করে কেটে নিচ্ছি। তো এইভাবে কেটে রান্না করলে আর একটু সময় নিয়ে রান্না করি আমি, এটা হচ্ছে একটু অন্যভাবে প্রসেসিং করে রান্না করি, দেখে কিন্তু খুবই মজা লাগে। আর এই রান্নার যে রেসিপিটা, সেটা আমি শিখেছি আমার দাদুর কাছ থেকে। তো এখন আমি সেভাবেই বেশিরভাগ রান্না করি। তো এটা আমার জামাইও খুবই পছন্দ করে। যাই হোক, এই যে কাটাকুটি কিন্তু করে নিচ্ছি। আর যেহেতু আজকে আরেকটু অন্য কাজ করব, রান্নাঘরে একটু ক্লিনের কাজ করব, যেহেতু অনেকদিন অসুস্থ ছিলাম। অসুস্থর কারণে ঘর দুয়ার একদম এলোমেলো হয়ে গেছে। তো এই যে দেখেন সুন্দর করে কিন্তু কেটে নিয়েছি। আর এটার কালারটা খুবই সুন্দর ছিল, একদম কাঁচা হলুদের মতো একটা কালার ছিল, আর খুব মিষ্টি ছিল কুমড়াটা। তো এখানে হচ্ছে আমি যে ঢেঁড়স কিছু ভাজি করতেছি। এই যে ঢেঁড়সটা হচ্ছে কাঁচামরিচ এবং পেঁয়াজ রসুন দিয়ে ভাজি করতেছি আমি। এখানে কিন্তু কোনো হলুদের গুঁড়া বা মরিচের গুঁড়া ইউজ করি না আমি। আর করলা ভাজিতেও আমি ইউজ করি না, এভাবে সাদা সাদা করে ভাজি করি। তো এই যে আমার দেখেন ভেন্ডি বা ঢেঁড়স যেটাই বলেন, সেটা ভাজি কিন্তু হয়ে গেছে। এই ভাজিটাই খুবই মজা লাগে খেতে আমার কাছে, আর বেশি নরম করে ভাজি করলে আমার কাছে বেশি ভালো লাগে না। তো এভাবে ভাজি করলে কিন্তু আমাদের ঘরে সবাই পছন্দ করে এবং সবাই খায়। আর এই যে এদিকে আমি একটু ক্লিনিংয়ের কাজ শুরু করছি, যেহেতু আমার বাসা থেকে গ্রামের বাড়ি থেকে হচ্ছে আমার ভাইয়ের বউ আসছে, সেও একটু হেল্প করতেছে। তো এই যে এখানে রান্নাঘরের অনেক জিনিসপত্র, যেহেতু খাবারের জিনিসও প্রায় নষ্ট হয়ে যাওয়ার পথে, তো সেগুলো বের করছি, এবং কিছু যেগুলো ফেলে দেওয়ার ফেলে দিয়েছি, আর যেগুলো রাখা যায় সেগুলো রেখে দিয়েছি, এবং বাকি যে সব কৌটাগুলো হচ্ছে ক্লিন করে এগুলো শুকাতে দিয়েছি আর কি। তো আজকে যতটুকু করা যায়, যেহেতু একদিনে করা যাবে না সব কিছু, একটু একটু করে করতে হবে। তো এগুলো সব টেবিলের উপরে হচ্ছে দিয়েছি আর কি শুকানোর জন্য। আর এইদিকে যে খাবারের আইটেম ছিল, তো এই যে এখানে সরিষা কিছু আছে, চিপস আছে, তারপর বাদাম আছে, এরকম অনেক খাবারই কিন্তু প্রায় নষ্ট হওয়ার পথে। এখানে অনেকগুলো ডাল ছিল। তো এগুলো আজকে করব, আর বাকি কাজগুলো একটু একটু করে করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকের মতো আল্লাহ হাফেজ।